জায়গাটা? অবশ্যই অনেকটাই গুরুত্ব রয়েছে। প্রথমত একটা গুরুত্বের জায়গা তোমাকে বলি, সেটা হচ্ছে যদি আমরা অ্যাস্ট্রোলজি এবং বাস্তুটাকে রিলেট করি আমাদের সাধারণ জীবনের সঙ্গে, দেখা গেল একজন কোনো ব্যক্তি আমার কাছে এলো এবং তার বৃহস্পতিটা খুব স্ট্রং। তাহলে বৃহস্পতি যদি তার স্ট্রং হয় তাহলে তার অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, ন্যাচারালি তার ক্যারিয়ারের জায়গা, তার ম্যারিড লাইফ সব কিছু ভালো হচ্ছে এবং সে সারাটা জীবন খুব ভালো অর্থ রোজগার করে অনেক টাকার সম্পত্তি তৈরি করলো এবং সে আলটিমেট চাইলো যে আফটার রিটায়ারমেন্ট সে একটি নিজে বাড়ি বানাবে। হয়তো সে এতদিন তার পৈতৃক বাড়িতে ছিল, সে নিজে বাড়িটি করলো। বাড়িটি করার পর তার একদম নর্থ ইস্ট কর্নার যেটা হচ্ছে ঈশান কোণ, সে ঈশান কোণে সে না জেনেই টয়লেট করে ফেললো অথবা সিঁড়ি বানিয়ে ফেললো। আচ্ছা, এবার আমাদের বাড়ির এই উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটাকে পুরোপুরি কিন্তু হ্যান্ডেলিং করে আমাদের বৃহস্পতি গ্রহ। তাহলে অটোমেটিক্যালি কি হলো, আপনার বৃহস্পতি কিন্তু ডাউন হয়ে গেল। মানে আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো সন্তান কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সে অলরেডি অন্যান্য বাচ্চাদের তুলনায় সে সচ্ছলতাটা বেশি পাচ্ছে অর্থনৈতিক দিক থেকে বা সমস্ত সুযোগের দিক থেকে। তাহলে তার এই জন্মানোর গুরুত্বটা হচ্ছে তার পূর্বজন্মের ভালো ফল। ঠিক সেই রকমই আপনি এই জন্মের যে ভালো ভালো ফলগুলো বৃহস্পতির জন্য আপনি অর্জন করলেন, যখনই আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে টয়লেট করে দিলেন বা সিঁড়ি করে দিলেন বা ব্লকেজ করে দিলেন, ড্রেনেজ ব্যবস্থা করে দিলেন, তাহলে কি হলো, আপনার এই অর্ধেক ফল চলে গেল, নেগেটিভ হয়ে গেল ভালো ফলগুলো। সুতরাং এইভাবেই মানুষের জীবনের সাথে কিন্তু বাস্তু রিলেট করে রয়েছে। বর্তমান যা পরিস্থিতি পুরোপুরি রাজ্যের বলো, দেশের বলো এবং বিশ্বের বলো যেভাবে চলছে, সেখান থেকে দাঁড়িয়ে খুব ক্রুশিয়াল মান্থ কিন্তু আমাদের এই মার্চ, এপ্রিল এবং মে ভীষণ ক্রুশিয়াল। হ্যাঁ, এবং এটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও নানান রকম প্রেডিকশনের দিক থেকে আমি আপনাদের বলছি সচেতন হওয়া দরকার, সচেতক হওয়া দরকার আমাদের প্রত্যেকটা মানুষের। কারণ আগামী দিনে আমরা জানি যে এতদিন সোনার উপর দাম বাড়ছিল, আমরা অতটা হেডেক নিইনি, সোনা ভাই কিনবো না। কিন্তু যদি তেলের দাম বাড়ে তাহলে সেখানে দাঁড়িয়ে তেল আমরা সাধারণ মানুষ না কিনি, কিন্তু জিনিসপত্র যেগুলো আসছে, যেগুলো পরিবহন হচ্ছে, যেগুলো পরিবহনের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে আসছে, বাড়ির গ্যাসটা তো লাগছে, একদম সেগুলোর দাম অস্বাভাবিক বাড়বে। এবং এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতি মার্চ, এপ্রিল, মে, আমরাও জানি যে আমাদের রাজ্যেও একটা ইলেকশন রয়েছে, এই সময়ের মধ্যেই হয়তো বা হতে পারে। সেখানে দাঁড়িয়েও প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা মানুষ সমানভাবে কিন্তু এফেক্টেড হবেন। সেটা দেশের ক্ষেত্রেও হবে, রাজ্যের ক্ষেত্রেও হবে, বিশ্বের ক্ষেত্রেও হবে। এখানে দাঁড়িয়ে একটাই সতর্কতা, যেটা হচ্ছে আমাকে ঠিক থাকতে হবে, আমার পরিবারকে ঠিক থাকতে হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি ব্যক্তিগতভাবে জানুন যে আলু এখন হয়তো বা 20 টাকা কেজি কিনছি, সে আলু আগামী দিনে যদি 60 টাকা বা 70 টাকা কেজি হয়, তাহলে আপনার অর্থটা, সোর্স অফ ইনকামটা ঠিক থাকবে কি না আগে সেটা দেখতে হবে। সোর্স অফ ইনকাম তো বাড়ছে না এবং সেইটা দেখাবে কিন্তু অ্যাস্ট্রোলজি। কারণ আপনার আগামী দিনে চাকরি চলে যাবে কিনা জ্যোতিষ আপনাকে বলতে পারবে। আপনার বাড়ির ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে, আপনার বাড়ির অর্থনৈতিক অলরেডি ড্যামেজ হবে। সেখানে আপনার পরিবারের মেন সোর্স অফ ইনকাম যিনি করছেন তার চাকরি যদি চলে যায়, তার ব্যবসা যদি ডুবে যায়, বিবাহ ভঙ্গ যদি হয়, কারণ এই সময় তো মঙ্গল এফেক্টেড হচ্ছে, বিবাহ ভঙ্গের জায়গাটা আসছে, অনেক বিয়ের মরশুম গেল, বিয়ের মরশুম চলছে বর্তমান পরিস্থিতিতে, আগামী দিন বিবাহিত জীবন কেমন যাবে সেটাও কিন্তু বলে দেবে আপনাকে অ্যাস্ট্রোলজি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি গোটা বিশ্বের হয়ে রয়েছে, এবছর যারা 12 দিল এবং আগামী দিন যখন রেজাল্ট বেরোবে, পাস আউট হয়ে যাবে, অনেক ছেলে মেয়ে, অনেক বাবা মার স্বপ্ন সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাবো, আদৌ সেটা কি সেফ হবে আপনার সন্তানের জন্য, সেটাও কিন্তু জানাবে। বিদেশে তো আটকে গেছে সব, একদম সেই অ্যাস্ট্রোলজি। এবং ভালো ভালো ব্যক্তিত্বরা দুবাইতে আটকে আছে এবং দেশের সরকারের সাথে তারা সহযোগিতা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছে তাদের পরিবারবর্গকে ফিরিয়ে আনার জন্য। ঠিক সেই রকমই আমি বলবো, আপনার সন্তান গিয়ে এরকমভাবে ফেঁসে যাওয়া, আপনার সন্তান গিয়ে একটা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে ক্যারিয়ারের মাঝ রাস্তায় ব্রেক হয়ে গিয়ে আবার দেশে ফিরে এসে নতুনভাবে স্টার্ট করা, আদৌ এটা ওর ভাগ্যে আছে কিনা জানুন, আগে জেনে নিন, কারণ হাতে এখনও সময় রয়েছে। তারপরে আফটার 12 আপনি চিন্তা ভাবনা করুন আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন। কিন্তু আমার এখানে কতগুলো জিনিস খুব জানবার ব্যাপার রয়েছে। যেমন এটা তো বাস্তব যে যেরকম কাণ্ড কারখানা ইরান, আমেরিকা ইত্যাদি চলছে, তাতে করে নিঃসন্দেহে তেলের দাম বাড়বেই একদম, কারণ জ্বালানি উড়িয়ে দিচ্ছে যেখানে, যে তোমার জ্বালানি আমাদের তো পারচেস করতে হচ্ছে। একদম এক্ষেত্রে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়
একটা জিনিস আমরা কোভিডের সময়ও দেখেছি, যে দাম একবার বেড়ে গেলে আর কমে না, না কোনো জিনিসেরই কোনো জিনিসের দাম কমে না। হ্যাঁ, এবং এটা খুব অদ্ভুত ব্যাপার যে দাম বাড়লে, যেমন আগে বাস ভাড়া বাড়তো, বাস ভাড়া বাড়লে তারপর আবার তেলের দাম কমলে কিন্তু কোনোদিন বাসের লোকেরা ভাড়া কমায়নি। না। তো কাজেই তো এই যে বেড়ে গেল বা বাড়বেই, তুমি যেটা বললে যে একেবারে মে অবধি এই ট্রাবল আমাদের সহ্য করতে হবে, এবং তারপরে তার আফটার এফেক্টসটা আরো ভয়ঙ্কর। একদম একদম। তো এই যদি অবস্থা হয়, তাহলে তো না ব্যবসা, না চাকরি, না ছেলের ভবিষ্যৎ, না মেয়ের বিয়ে, এগুলো তো সবকটাই একটা কোয়েশ্চেনিং এর মধ্যে পড়ে যাবে। তার মানে তো 2025 যত খারাপ ছিল 2026 তার থেকেও খারাপ হতে চলে। একদম একদম। 26 খারাপ মানে এদিক থেকে খারাপ। তবে আমি ওই একটা কথা বারবার বললাম যে আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, নিজের পরিবারকে ঠিক থাকতে হবে। তার জন্য আমি অ্যাটলিস্ট নিজেকে সেফ রাখার জন্য নিজের প্রেডিকশনটা করি। এই যে তুমি বললে, নিজের পরিবারের prediction, এই যে তুমি বললে কথাটা বাস্তব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি দেশের জন্য করে গেলে অথচ বিয়ে করে বসে আছো, তাহলে তার কোনো অর্থ নেই। হ্যাঁ, তুমি দেশের সেবা করো, কিন্তু তুমি তাহলে বিয়ে ফিয়ে করো না, তুমি দেশের সেবার জন্য বেরিয়ে যাও, তুমি গিয়ে কাজ করো। কিন্তু তুমি বিবাহাদি করলে, সন্তানাদি তোমার প্রসব হলো, তারপরে তুমি নিজের সংসারটা না দেখে তুমি দেশের কাজ করো, তাতে কোনো কৃতিত্ব নেই, কোনোটাই পাওয়া যাবে না। যাতে রামকৃষ্ণদেবের কোনো সন্তান ছিল না, বিবেকানন্দ বিয়েই করেনি, তাতে করে তারা অনেক ফ্লেক্সিবলি মানুষের সেবা করতে পেরেছে। তো এখানে আমার কথাটা হচ্ছে যেটা, যে এই যে সংসারগুলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে আমি আগে আমারটা দেখি, এটা প্রয়োজন আছে, একদম স্বার্থপরের মতন মনে হলো প্রয়োজন আছে। তাহলে আমি যদি আমারটা দেখি, তাহলে তো আমার জ্যোতিষীর কাছে আমার অ্যাডভাইস নিতে হবে যে আরে ভাই আগে আমারটা বলো, যে আমি কেমন আছি। একদমই তাই, একদমই তাই। তোমার ব্যবসা ডুববে কিনা, তোমার চাকরি, আগে তো আমারটা দেখবে। দেখা গেল তোমার ফুলন্ত ব্যবসা, হ্যাঁ। ঠিক আছে, মানে ফলন্ত ব্যবসা, খুব ফুলে ফেপে ঢোল হয়ে রয়েছে, কিন্তু ব্যবসায় যে তুমি আগামী দিনে আরও মাল স্টক করবে, যেটা আমরা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা থেকে আসে, সেই জায়গাটাই যদি বন্ধ হয়ে যায়, বা সেই জায়গাটাতে আমরা যেমন আমাদের অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে আমরা যখন প্রেডিকশান করি বা কাউকে কোনো রেমেডি দিই, আমাদের প্রত্যেকটা গ্রহরত্ন পাথরগুলো কিন্তু আসে দেশের বাইরে থেকে, সেগুলোর তো দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আমাদের বিভিন্ন জিনিস, আমরা যেমন কোনো দেশ থেকে চিনি আনছি, কোনো দেশ থেকে তুলো আনছি, কোনো দেশ থেকে গার্মেন্টস আনছি, এই জিনিসগুলোরও দাম বাড়ছে। অটোমেটিক্যালি ওখানে যখন আমার দামটা বাড়ছে, আমাদের নর্মাল বাজারেও দাম বেড়ে যাচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্রথম দেখুন এখন সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম যেন যতটুকুনি আপনি রোজগার করছেন সেটা যেন ফিক্সড থাকে আগামী দিনে, এটা আপনাকে দেখতে হবে। 2 নম্বর, আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা যেভাবেই এখন চলছে সেইটা আগামী দিনে ঠিকঠাক চলবে কিনা, আরও ভালো হবে না আরও যেন খারাপ না হয়, তার দিকে আপনাকে ধ্যান দিতে হবে। এবং নতুন চাকরি যারা খুঁজছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো একদম সতর্ক হয়ে বর্তমান সময়ে আমি বলবো দেশের বাইরে চিন্তা না করে দেশের মধ্যে, রাজ্যের মধ্যেই চাকরি খোঁজার চেষ্টা করো। আপাতত পরিস্থিতি একটু স্টেবল হবার পর তোমরা আউট অফ ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করো। কারণ বর্তমান পরিস্থিতি প্রথমত হচ্ছে তোমার জোন, তুমি যখন দেশের বাইরে যেতে চাইছো, সেটা তুমি চাইছো হয়তো আমি আমেরিকা যাব বা জার্মান যাব বা আমি অস্ট্রেলিয়া যাব বা ফ্রান্স যাব, সেটা তোমার কোন দিকটা তোমার জন্য সুইটেবল এটা আগে জানতে হবে। দেন আফটার তুমি সেই দেশের খোঁজ খবরটা ঠিকঠাক করে নাও, তারপরে তুমি মুভ করার চেষ্টা করো। আপাতত আপ টু মে স্টপ থাকাটা বেটার। আচ্ছা, আমি একটু ফোন দেখে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি।